নমস্কার, আমি অসীম মুরুটে থানা বলছি। আজ একটি গুরুতর বিষয় নিয়ে ছোট্ট আলোচনা করে নিই। বিষয়টি হচ্ছে পণ প্রথা ও তার কুপ্রভাব। পণ প্রথা আমাদের সমাজে একটি পুরাতন ক্ষত। এই ক্ষত আজ আমাদের সমাজে বিষবৃক্ষ রূপ ধারণ করেছে। তাই আজ সংবাদ মাধ্যম খুললেই চোখে পড়ে বিবাহিত তরুণীর মর্মান্তিক মৃত্যু। বিবাহ এক পবিত্র বন্ধন, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে দুটি হৃদয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পণ প্রথা কেবল নারীদের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি অভিশাপ। অনেক ক্ষেত্রে এই প্রথা দরিদ্র পরিবারগুলিকে আর্থিকভাবে পঙ্গু করে দেয়। পণ দিতে ব্যর্থ হলে নারীদের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এমনকি শিক্ষিত পরিবারগুলিতেও এই প্রথা লুকিয়ে রয়েছে, যা সমাজে একটি নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দেয়। পণ প্রথা বন্ধ করার জন্য আইন রয়েছে, কিন্তু আইনের যথাযথ প্রয়োগ এবং সমাজের সচেতনতার অভাবের জন্য এই প্রথা পুরোপুরিভাবে নির্মূল হয়নি। কেবল আইন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, প্রয়োজন মানসিকতার পরিবর্তন। নারীদের এই ব্যাপারে সচেতন হতে হবে এবং এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শিক্ষিত যুব সম্প্রদায়কে পণ প্রথার বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। আসুন আমরা সবাই মিলে আজ প্রতিজ্ঞা করি, পণ নয়, একটি সমতা ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলব। এই পণ প্রথার কুপ্রভাব নিয়ে আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরছি, আপনারা দেখুন। রামসুন্দর মিত্রের 5 ছেলের পর একটি মাত্র কন্যা নিরুপমা। তাই রামসুন্দর বাবু অনেক আদর যত্নে তাকে মানুষ করেছে। নিরুপমা এখন বিবাহযোগ্যা। রামসুন্দর বাবু মেয়ের জন্য সুপাত্রের সন্ধান করতে থাকে, কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না। অবশেষে জমিদার রায়বাহাদুরের একমাত্র ছেলের সন্ধান পায় রামসুন্দর। বরপক্ষের দাবি 10,000 টাকা এবং বহুল দান সামগ্রী পণ দিতে হবে। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না। কিন্তু রামসুন্দর বিবাহের দিন সেই সমস্ত টাকা জোগাড় করতে পারল না। ফলে বিবাহ সভায় একটা তুমুল হইচই বেঁধে গেল। শুভকার্যটা সম্পন্ন হয়ে যা, আমি নিশ্চয়ই টাকা শোধ করে দেব। টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না। এই ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলে পড়ে গহনা পরে কপালে চন্দন দিয়ে চুপ করে বসে আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি তার খুব একটা ভক্তি বা অনুরাগ দেখা গেল না। ইতিমধ্যে একটা সুবিধা হলো, বর হঠাৎ করে তার বাবার অবাধ্য হয়ে উঠল। সে তার বাবাকে বলল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করতে এসেছি, বিবাহ করেই যাব। হ্যাঁ, দেখছেন মশাই, আজকালকার ছেলেদের সব ব্যবহার দেখছেন। বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানদের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতবাক হয়ে বসে রইলেন। নিরানন্দ ভাবেই বিবাহ সম্পন্ন হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে রামসুন্দর বাবু আর চোখের জল ধরে রাখতে পারলেন না। ওরা কি আমাকে আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসবো। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। বাড়ির বাইরের একটা ঘরে 5 মিনিটের জন্য মেয়ের সাথে দেখা করতে পারেন, কোনোদিন আবার তাও পারেন না। এদিকে শ্বশুর বাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে। বাপের বাড়ির নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে কান্নাকাটি করা তার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। কেউ নিরুপমাকে দেখে যদি বলে, বাহ, মুখটা তো কি সুন্দর, মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তার তেমনি শ্রী। আহা, এভাবে বলছো কেন? এত সুন্দর মুখখানা কেমন যেন শুকনো শুকনো লাগছে। তুমি কি ঠিক মতো তোমার বৌমার যত্ন খেয়াল রাখছো না? ওই ঢের হয়েছে। বাপ যদি পুরো দাম দিত, তাহলে মেয়েও পুরো যত্ন পেত। শ্বশুরবাড়ির সকলেই এমন ভাব দেখায় যেন ও বাড়িতে নিরুপমার কোনো অধিকার নেই।
এদিকে কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা রামসুন্দরের কানে গিয়ে ওঠে। তাই রামসুন্দর ঠিক করে, বাড়িটা বিক্রি করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কিন্তু ছেলেদের কি হবে? আমি যে বাড়ি বিক্রি করছি সেটা এখন কাউকে বলবো না। বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবো। আমার মৃত্যুর আগে এ কথা ছেলেরাও জানতে পারবে না। সেই মতো রামসুন্দর বাড়ির খরিদ্দার খুঁজতে থাকে, কিন্তু ইতিমধ্যেই তার ছেলেরাও সে কথা জানতে পেরে যায়। সকলে বাবার কাছে এসে কান্নাকাটি শুরু করলে বাড়ি বিক্রি স্থগিত হয়। এরপর রামসুন্দর নানা জায়গা থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। একসময় এমন হলো যে সংসারের খরচও তিনি আর চালাতে পারলেন না। রামসুন্দরের মুখ দেখে নিরুপমা সব বুঝতে পারল। তার চোখে মুখে দৈন্যতা ও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বহু প্রতীক্ষার পর মেয়ের দেখা পেয়ে বাবার বুক যে কেমন করে ফাটে তা রামসুন্দরের হাসি দেখলে টের পাওয়া যায়। তাই নিরুপমা বাবার ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেবার জন্য কয়েকদিন বাপের বাড়ি যাওয়ার কথা রামসুন্দরকে বলে। বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে চলো। কিন্তু রামসুন্দরের কোনো জোর নেই। নিজের কন্যার উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সংকোচে ভিক্ষা চাইতে হয়। কিন্তু মেয়ে নিজের বাড়ি আসতে চাইলে বাপ তাকে না এনে কেমন করে